আমি যখন মেডিকেলের 4th ইয়ারে পড়ি, মানে এমবিবিএস এর 4th ইয়ার, তখন আমি কনসিভ করি। আর যখন আমার 3rd প্রফ চলছিল, তখন আমার প্রেগনেন্সির 6 মাস ছিল। আর আজকে এই নিয়ে একটু গল্প করব, কারণ সবাই আমার কাছে অনেক বেশি কোশ্চেন করে এই ব্যাপারে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার সাত খাওয়ানির ভিডিও ছিল। অনেক ঘরোয়াভাবে আমরা একটা সাত খাওয়ানি অনুষ্ঠান করেছিলাম 4th ইয়ারের মাঝামাঝি সময়, মানে যখন আমার ফার্স্ট টার্ম শেষ হয়, তখন আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি। আর এই নিউজটা অনেক বেশি খুশির হলেও আমার কাছে তখন অনেক শকিং ছিল, কারণ আপনারা সবাই হয়তো জানেন যে মেডিকেল লাইফের পড়াশোনা একদমই ইজি না। আর আমি তখন মনে মনে এটাই চিন্তা করছিলাম যে আমি আমার লাইফটাকে এখন কিভাবে লিড করব, কিভাবে আমার এমবিবিএস টাকে কমপ্লিট করব। মেডিকেলের এত এত আইটেম, এত কার্ড আমি যে কিভাবে দিব, এইসব টেনশনে আমি সারাদিন কাটাতাম। শুরুর দিকে তো আমি অনেক বেশি টেনশনে ছিলাম, কিন্তু ওই যে আল্লাহর পরিকল্পনা সবসময় সুন্দর। আল্লাহ যেটা আমাদের জন্য চিন্তা করবে, আমরা কখনো নিজেরা চিন্তা করতে পারবো না। বাংলাদেশের সব থেকে বড় কিং সাইজের যে কমফোর্টার, সেটা শুধুমাত্র আপনারা পাবেন বেডিং হাউস বিডি পেজ থেকে। এখানে অরিজিনাল টুইল ফেব্রিক ব্যবহার করা আছে এবং প্রতিটা কমফোর্টারে আছে 10 আউন্স ফাইবার। এখানে আপনারা চমৎকার চমৎকার 15টারও বেশি অপশন পেয়ে যাবেন। আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকায় আপনারা প্রতারিত হবেন না। এটা 5 পিসের একটা কম্বো, যেটাতে থাকছে একটা বিছানার চাদর, যার দৈর্ঘ্য প্রস্থ 7.5 by 8 ফিট। তার সাথে থাকছে একটা কমফোর্টার, যেটার দৈর্ঘ্য প্রস্থ 7 by 8 ফিট। তার সাথে থাকছে দুইটা বালিশের কভার, যেটা আপনার 18 by 26 ইঞ্চি। আর থাকছে একটা কোল বালিশের কভার, যেটা 32 by 38 ইঞ্চি। আর এই কম্বো প্যাকেজের প্রতিটা প্রোডাক্টই অনেক বেশি কোয়ালিটিফুল। মানে অনেক ধরনের ডিজাইন আছে, আপনারা পছন্দ মতো যে কোনো ডিজাইন অর্ডার করে দিতে পারেন বেডিং হাউস বিডি পেজ থেকে। এখন আবার ফিরে আসি আমার প্রেগনেন্সি জার্নিতে। অবশ্যই এটা একটা ভিডিওতে কমপ্লিট করা মোটেও সম্ভব না। আল্লাহর রহমতে আমার প্রেগনেন্সি জার্নি অনেক বেশি স্মুথ ছিল। প্রথম দিকে সবার অনেক বমি হয়, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার কিন্তু একবারও বমি হয়নি। আর তখন প্রতিদিন 2, 3, 4টা করে আইটেম থাকতো। আর আমি বাবু পেটে নিয়েও ওইভাবে সারাদিন পরে তারপরের দিন আইটেম দিতাম। আমার ফ্রেন্ড সার্কেলের সবাই আমাকে অনেক বেশি হেল্প করেছে, এটা আমি কখনোই ভুলতে পারবো না। পাশাপাশি আমার পরিবারের সবাই আমাকে অনেক সাহায্য করেছে বলেই আমি এত দূর আগাতে পেরেছি। প্রেগনেন্সির শুরুতে আমার তেমন কোনো পড়াশোনার সমস্যা হতো না, কিন্তু যতই এগোতে থাকলো দিন, তত বেশি সমস্যা হওয়া শুরু হয়ে গেল। আমার অনেক বেশি ব্যাক পেনের সমস্যা হতো, যার কারণে ক্লাসে আমি বেশিক্ষণ এক নাগাড়ে বসে থাকতে পারতাম না। অনেক কষ্ট করে ক্লাস করতাম, আইটেম দিতাম। যখন আমার প্রেগনেন্সির 6 মাস, তখন আমার 3rd প্রফ পরীক্ষা চলছিল। প্রতিদিন না হলেও আমাকে 10 থেকে 15 ঘন্টা পড়াশোনা করা লাগতো। আর এই সময়টা আমার জন্য অনেক বেশি টাফ ছিল, তো আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতাম আর দোয়া করতাম যেন আল্লাহ এই সময়টা পার করে দেয়। একটানা যখন আমি বসে বসে পড়তে পারতাম না, তখন আমি কখনো শুয়ে পড়তাম, কখনো আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়েছি, কিন্তু সবসময় আমার হাতে বই খাতা থাকতোই। আমার এই কষ্টের ফল আল্লাহ আমাকে দিয়েছে। আমার 3rd প্রফ পরীক্ষা অনেক ভালো মতো পাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর প্রফ শেষে আমি চলে এসেছিলাম দিনাজপুরে, কারণ এইখানে আমার সাত খাওয়ানোর ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান ছিল। বাকি গল্প ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে করব। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।